গত 2 দিন আগে দাউদ কিম অপ্পা সুগাকে নিয়ে তার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে একটা ভিডিও আপলোড করেন। তো আমাকে কিছু আর্মি বারবার বলছিল যে দাউদ কিম অপ্পা ভিডিওতে সুগাকে নিয়ে কী বলেছেন। তো মূলত দাউদ কিম সুগা এবং ইসলামের মধ্যকার একটা কানেকশন নিয়ে কথা বলেছেন। তো আগেই বলে রাখি, ইসলাম নিয়ে কথা বলতে অনেক জ্ঞান আর যোগ্যতা লাগে। আমি এতটাও যোগ্য নেই যে ধর্ম নিয়ে ব্যাখ্যা দিব, তবে আমি চেষ্টা করব দাউদ কিম অপ্পা তার ভিডিওতে যা বলেছেন তা তোমাদেরকে সাধ্যমতো বোঝাতে। দাউদ কিম অপ্পা খুব সুন্দর ব্যাখ্যা করেছেন যে সুগা স্কয়ার ম্যাগাজিনের একটা ইন্টারভিউতে বলেন, অনেক মানুষ আছেন যারা বলেন আমি ঠিক নেই, আবার অনেকে বলেন হয়তো সে ঠিক আছে, কিন্তু সুগায়ের মতে যদি তুমি ঠিক না থাকো, দুর্বলতা বোধ করো, তাহলে তোমার তা মেনে নেওয়া উচিত। দুর্বলতা মেনে নেওয়া কতটা গুরুত্বপূর্ণ তা নিয়ে কথা বলো। তারপর দাউদ কিম তার ভিডিওতে বলেন, তোমরা ভাবতে পারছো কেন এটি ইসলামের সাথে সম্পর্কিত। ইসলামে মানুষ আল্লাহর বান্দা এবং আমাদের দুর্বলতা মেনে নেওয়া এবং সাহায্য চাওয়া আমাদেরকে আল্লাহর কাছাকাছি নিয়ে আসে। এটি বেঁচে থাকার একটি প্রাকৃতিক এবং সৎ উপায়। প্রকৃত শক্তি মানুষের সীমা মেনে নেওয়া এবং অভিভাবকদের আল্লাহর সাথে সংযোগ করা থেকে আসে। এই কথাটি দাউদ কিমের অনেক সুন্দর ছিল। একজন মুসলিম হিসেবে যখন আমরা দুর্বলতা অনুভব করি, তখন আমাদের একজন সাহারা ভরসা হলেন আল্লাহ তাআলা। তখন আমরা আল্লাহর নিকট সব প্রকাশ করি। তখন আল্লাহর সাথে আমাদের বান্দাদের সম্পর্ক আরও সুন্দর এবং গভীর হয়। পরে সুগা আরও বলেন, সে বিটিএসের সুগা, আবার সে অগাস্ট ডি। সে সুগায়ের মতো বিটিএসে মিউজিক তৈরি করে এবং সুগা তার পরিচয় সম্পর্কেও কথা বলেছেন, যেমন নিজের আসল ব্যক্তিত্ব কী। তিনি তার পরিচয় এবং সঙ্গীতের ভারসাম্যের কথা বলেন। সুগা নিজেকে প্রকাশ করতে এবং জীবনের অর্থ খুঁজে পেতে তার সঙ্গীত ব্যবহার করেন। ইসলামে নিজের ব্যক্তিত্বকে চেনা, তার অর্থ বোঝা অনেক গুরুত্বপূর্ণ। এখানে এটার উদ্দেশ্যে দাউদ কিম বলেন, ইসলামে আমাদের প্রতিভা আল্লাহর দান এবং আমাদের এই উপহারগুলো উচ্চতর উদ্দেশ্যে নিয়ে ব্যবহার করা উচিত। তাই নিজেকে প্রকাশ করা সুগায়ের জীবনের উদ্দেশ্য। এই জন্য ইসলামিক উপায়ে এত গুরুত্বপূর্ণ বিষয়। এই একইভাবে জীবনের উদ্দেশ্য খুঁজে বের করার জন্য আমরা আল্লাহকে ভালোবাসি নিজেকে প্রকাশ করার মাধ্যমে, এবং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তাই সুগার জন্য তার সঙ্গীত ব্যবহার করে তার ভক্তদের সাথে সংযোগ স্থাপন এবং ইতিবাচক শক্তি ভাগ করে নেওয়া মূল্যবান, এবং ইসলাম এটিকে প্রতিভার অর্থবহ ব্যবহার হিসেবে বলে। ভারসাম্য উদ্দেশ্য খুঁজে পাওয়া আমাদের কাজ, এবং ইসলামের দৃষ্টিতে জীবন তখন ইসলামে উৎসাহিত হয় যখন আমাদের কর্ম অন্যদের উপকার করে এবং আমাদেরকে আল্লাহর সাথে সংযুক্ত করে। তারপর সুগা স্বপ্ন দেখা নিয়ে কথা বলেন যে আমরা সবসময় স্বপ্ন নিয়ে কথা বলি। সুগা নিজেও সবসময় স্বপ্ন নিয়ে বেঁচে থাকে। সুগা বলেন সে ভবিষ্যতেও স্বপ্ন দেখতে চান এবং দেখতে থাকবেন। দাউদ কিম এটার ব্যাখ্যায় বলেন, ইসলামের জীবন হলো এমন একটি যাত্রা যেখানে আমরা শিখতে থাকি এবং আমাদের লক্ষ্যের দিকে কাজ করতে থাকি। এই লক্ষ্যে এগিয়ে যাওয়ার সাথে সাথে যখন আমরা আল্লাহর গাইডলাইনে থাকি, তখন সত্য খুঁজে পেতে পারি। ইসলাম শেখায় যে জীবনের উদ্দেশ্য শুধুমাত্র ব্যক্তিগত সুখ বা সাফল্য নয়, বরং আল্লাহর নৈকট্য লাভ। আমরা যা করি প্রতিটি স্বপ্ন আমাদেরকে কাঁধে কাঁধে অনুসরণ করায়। এটা ঠিক, দাউদ কিমের বলা প্রত্যেকটা কথা খুব সুন্দর। সে সুগার কাজকে, ভাবনাকে ইসলামের দৃষ্টিতে বোঝাতে চেয়েছেন। সুগা কি মুসলিম হবে? তাদের বলছি, সুগা এর আগেও অ্যারাবিক একটি ইন্টারভিউতে ইসলামী নারীদের সৌন্দর্যতা নিয়ে কথা বলেছেন এবং তার কর্মচিন্তাও আমাদের ইসলামের সাথে মিলে যায়। তবে মহান আল্লাহ তাআলার হেদায়েত পেলে তাদের মনে অবশ্যই ইসলামের আলো জ্বলবে। আর হ্যাঁ, এখানে আমি নিজের থেকে কিছু বলিনি। দাউদ কিম অপ্পার ভিডিও থেকে আমি এই স্ক্রিপ্টটা নিয়েছি, যেটা তোমাদের বাংলায় আমি বললাম। তো তোমাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবা।